মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর কি ব্যাপার বলতো? কি করেছিস তুই? কাঁচ মিশিয়ে দিয়েছি ওর দধিমঙ্গলে। মা, আমি সত্যি বলছি, আই প্রমিস ইউ, আমি চেষ্টা করব। আমি তো কাজের মধ্যে থাকি, তার মধ্যেও আমি চেষ্টা করব। কাজ তো থাকবেই, কাজ সারা জীবন থাকবে। তাই বলে সংসারকে তো অবহেলা করলে হবে না, সম্পর্কগুলোকে তো অবহেলা করলে হবে না। সব দিকটা ব্যালেন্স করে চলতে হবে, ব্যাস। এবং এটাই তো জীবন, কাজের জায়গায় কাজ, আবার সম্পর্কের জায়গায় সম্পর্ক, তাই না? তবে এবার কিন্তু একটু বেশি সময় দিতে হবে সংসারে। দেখবি সংসারে বেশি সময় দিলে পরেই থিতু হয়ে যাবে, তখন আর কোনো অসুবিধাই হবে না। দেখ, তুই ঠিক থাকলে পরে সংসারটা ঠিক থাকবে, বুঝলি তো? দেখ, এই তোর ছোট ভাই, ওর ওপর ভরসা করে কোনো একটা কাজও ছাড়তে পারা যায় না। আর এই অম্লান হয়েছে আরেক রকম। হ্যাঁ, সে তো সমস্ত কিছু বেঁচে খেতে পারলেই আর কি বেঁচে যায়। আর বিয়েও করেছে ঠিক সেরকম একটা বেছে বেছে মেয়েকে। এতদিন তো আমরা সবটা দেখভাল করে রাখলাম, এবার তোকে দায়িত্ব নিতে হবে। নাহলে তো অম্লান দেখবে যে গ্রামের যা বাড়ি সম্পত্তি যা যা আছে সব বেঁচে দেবে, সব বেঁচে দেবে। তুই এবার বিয়েটা করে সংসারটা শক্ত হাতে ধর। মা, তুমি তো জানো আমার দুটো মা, মানে একটা তুমি আর একটা মাদার ইন্ডিয়া। এই দুটোকে সব সময় আমাকে ব্যালেন্স করতে হয়। মানে যখন এইসব পরে আছি, এইসব জামা কাপড় পরে আছি ঠিক আছে, কিন্তু যখনই আমি ওই ইউনিফর্মটা পরে নিই তখনই ব্যাপারটা কেমন। কিন্তু না মা, ইউর রাইট, ইউর রাইট, তুমি ঠিকই বলেছো। আমি কাজের মধ্যে হলেও না, আমি চেষ্টা করবো শ্রীপর্ণাকে যতটা সময় দেওয়া যায়। দেখ, আমার তোর উপর বিশ্বাস আছে, তুই ঘর বাইরে সবটা সামলে নিতে পারবি। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, এবার একটা জিনিস দেখাচ্ছি, দেখ। এই দেখ, এটা শ্রীপর্ণার জন্য কিনেছি। কেমন আছে বল? ও মা, তুমি তো জানো আমি এসব বুঝি। এ আবার কি কথা? না না, দেখ, এক মিনিট, বুঝিস না মানে? আরে তোর বউ তো তোর বউকে এটা পড়লে কেমন দেখাবে সেটা তুই বুঝতে পারছিস না। মানে এটাও কিন্তু সংসারের আরেকটা দিক। তোর আগের বউটাকেও তো আমি সবকিছু দিয়েছিলাম, বংশের চিহ্নগুলো নিয়ে ও জলের তলায় তলিয়ে গেল, আর খুঁজেই পাওয়া গেল না মেয়েটাকে। ঠাকুর করে যেন এরকম আর কারোর সাথে না হয় রে। আরে বলছি যে মেনুটা কি ঠিক করলি, জানতে হবে তো। না না, ওটা আমাদের ডিপার্টমেন্ট নয়, ওটা ছোট দাদুর ডিপার্টমেন্ট। ও তাই জন্য বাবা এখানে নেই? আমি ভাবলাম ওদের বিয়ের কোনো কাজ করতে গেছে। ঠাম্মির বয়স হচ্ছে তো, হাঁটুতে খুব ব্যথা। আমি বললাম যে ওষুধ লাগিয়ে চুপচাপ শুয়ে থাকুন, শুয়ে আছে। সবাই থাকলে খুব ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, এতগুলো কাজ আছে, কাজগুলোও তো করতে হবে। হ্যাঁ, সাথে তো হবে। মানে অভিষেককে এখন একটা ফোন করতে হবে, ফোন করে ওকে জানাতে হবে আমাদের বাড়িতে কি কি ইভেন্ট চলছে, মেকআপটা কেমন হয়েছে, পুরোটা ফোন করে ওকে ডিটেইলে জানাতে হবে তো। হ্যাঁ, ঠিক না? পুরো অভিষেক নাকি বিয়ে ছোট্টবেলা থেকে এক থেকে গেল। এই আমি গেলুম, আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে গেছে। হ্যাঁ মা ঠিক বলেছো, আমিও যাই। দাঁড়াও তো। চলে এসো। হ্যাঁ চলে এসো। আচ্ছা পর্ণা, আমি না গায়ে হলুদের জন্য দুখানা শাড়ি বেঁচে রেখেছি, তুই একবার দেখে নি। এই পর্ণা, শুনলি? হ্যাঁ, আমি দেখে নেবো গায়ে হলুদের শাড়ি, আমি বেছে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, তুই আয়। দিদি, শোনো পুটিমা, এই যে এখন দধিমঙ্গলটা মাখছি, এইটা পেট ভরে খেয়ে নিও, বুঝলে? আমার এই জিনিসটা একদম পছন্দ নয়। ওমা, পছন্দ নয়? পছন্দ নয় বলে হবে? এখন এটা খেয়ে তোকে সারাদিন উপোস থাকতে হবে, আর কিচ্ছুটি খেতে পারবে না তুমি। আচ্ছা যেটি বলছি, এখন কি আর এসব মানার দরকার আছে? না মানে বলছি, সারাদিন কিছু না খেয়ে থাকবে, শরীর টরীর যদি খারাপ করে। আরে সৃজন, ওই রকম
আতুপুতু করিস না। আরে বিয়ের দিন সব মেয়েদেরই এরকম নিয়ম কানুন করতে হয়, সবাই যদি পারে তোর মেয়ে হঠাৎ করে পারবে না কেন? মা, এমনিতেও আজ এটাই শ্রীপর্ণা দত্তের শেষ খাওয়া হবে, এরপর তো ক্লাইম্যাক্স। তোর কি ব্যাপার বলতো? কি করেছিস তুই? কাঁচ মিশিয়ে দিয়েছি ওর দধি মঙ্গলে। প্রতিশোধ নিতে। আমিও তো তোমারই মেয়ে মা, বদলা না নিয়ে যে আমিও থাকতে পারি না। তাই বলে তুই মা, তুমি কেন এরকম রিয়াক্ট করছো? তুমি তো আমাকে সব সময় কথা শোনাতে যে আমি কিচ্ছু করতে পারি না। এবার দেখো তোমার মেয়ে কতদূর কি করতে পারে। বিয়ের পিড়িতে বসার আগেই ওই মেয়ে রক্ত উঠে মরবে। ও মেজো, নে এবার খাইয়ে দে, পর্ণা ঠিক চলে আসবে, খাইয়ে দে, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর বুবাইটাও এখনো ঘুম থেকে ওঠেনি। এগুলো তো ছবি তোলার দরকার ছিল, ছবিটা কে তুলবে? আমি ছবি তুলে দিচ্ছি। মুখে রক্ত ওঠার ছবিটা সারা জীবন ওয়ালপেপার করে রেখে দেব। মাগো, হা করো। ও, তুমি এসে গেছো? আরে তুমি তো আসছো না বলেই আমি খাওয়াতে গেছিলাম। নাও ধরো, তুমি খাইয়ে দাও। না, পুটি এই দই খইটা খাবে না। কেন পুটি এটা খেতে পারবে না কেন? মানে নিয়মে কি কিছু ভুল আছে পর্ণা? মা, কিছু কি হয়েছে? প্লিজ একটু বলো কি হয়েছে। সকাল সকাল কি ধ্যাসটা শুরু করলো বলো দেখি। হ্যাঁ, আরে পর্ণা কি হয়েছে সেটা তো বলবে নাকি? আসলে এই খই আর দইয়ের মধ্যে কাঁচের গুঁড়ো মেশানো রয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।